ট্রাফিক দুর্বলতার সুযোগে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অদক্ষ চালকের এলোমেলো চলাচল, আইন না মানার প্রবণতা, উল্টো পথে চলা, হুটহাট রিকশা ঘোরানোর কারণে ঘটছে নানান দুর্ঘটনা। সব মিলিয়ে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে বিশৃঙ্খলার জন্য অটোরিকশাকে দায়ী করছেন সাধারণ মানুষ। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর একেবারেই নড়বড়ে হয়ে গেছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। বিদায়ী স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে অভিযুক্ত সাধারণ মানুষের জনরোষের শিকার হয় পুলিশ প্রশাসন। এর আঁচ পড়ে ট্রাফিক পুলিশের ওপরেও। ৫ই আগস্টের পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিল ট্রাফিক পুলিশ। তবে সপ্তাহ ব্যবধানে পর্যায়ক্রমে কাজে যোগ দিলেও সড়কে দাপিয়ে সড়কে নিজেদের অবস্থান সুসংহত করতে পারছে না ট্রাফিক বিভাগ। সেই সুযোগে রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকায় ব্যাটারি চালিত রিকশার সংখ্যা ১০ লাখের বেশি, ইজিবাইক প্রায় ২ লাখ। এই সংখ্যা বাড়ছে প্রতিদিনই। আগে শুধুমাত্র অনুমতি ছিল অলিতে গলিতে চলার, এখন নগরীর প্রধান প্রধান সড়কেও ব্যাটারি চালিত রিকশার উৎপাত বেড়ে গেছে। এর ফলে সড়কে দুর্ঘটনা ঘটছে, বাড়ছে বিশৃঙ্খলা। সম্প্রতি রাজধানীতে যানজট বেড়ে যাওয়ার জন্য অনেকেই দায়ী করছেন ব্যাটারি চালিত এই রিকশা যানকে। সাধারণ যারা নাগরিক রয়েছে আমার জন্য সত্যি এটা ভোগান্তি। অটোরিকশার জন্য তো অনেক দুর্ঘটনা হয়। ওরা কোনো কন্ট্রোলিং নেই, আবার ওদের কোনো সিগন্যাল নাই ভালো রকম। রিজিকে হাত দেওয়া যাবে না, কোনো রিজিকে হাত দেওয়া যাবে না, সম্পূর্ণ পুনর্বাসন করতে হবে। সড়কে চলাচল সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে রাজধানীর মূল সড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এরই অংশ হিসেবে ডিএমপির মিরপুর বিভাগ এলাকায় ৩ শতাধিক অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৩০০ ব্যাটারি চালিত অটোরিকশাকে ডাম্পিং ও ব্যাটারি জব্দ করা হয়েছে। হাইকোর্টের একটা নিষেধাজ্ঞা আছে যে এটা একটা অবৈধ হিসেবে ঘোষণা করছে। এই জন্য আমাদের সিনিয়র স্যার আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমাদের মেইন রোডে আমরা ভিতরে চলতে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু মেইন রোডে আমাদেরকে অ্যালাউ করছে না আর কি। তবে পুলিশের এমন অভিযানে ক্ষোভ জানিয়েছেন এসব ব্যাটারি চালিত এবং ইজি বাইক চালকরা। আবার অনেকেই বলছেন তাদেরকে উচ্ছেদের আগে পুনর্বাসনের প্রয়োজন ছিল। কিছু ড্রাইভার আছে মেইন রোডে টানে মানে করবো আপনার কি বলবো, এই যে রাস্তা ক্রস করতে আছে এই জায়গাতে গাড়ি ধরে লয়ে গেছে। এই জায়গায় গাড়ি ধরা নিষেধ। কিন্তু এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম বাংলা এডিশনকে বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলতেই পারে, তবে সেটা হতে হবে সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে, নইলে সড়কে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলবে। রাজধানী ঢাকায় গণপরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে পারে এখানে সমস্ত গণপরিবহনকে একটি কোম্পানির অধীনে নিয়ে এসে এটা সরকারিভাবে পরিচালনা করতে হবে। কোন সড়কে কি পরিমাণ ব্যাটারি চালিত রিকশা চলবে সেই বিষয়ে নীতিমালা এবং বাহনগুলোর নির্দিষ্ট কাঠামো না থাকায় সড়কগুলো অনিরাপদ হয়ে উঠছে বলে মনে করছেন এই পরিবহন বিশেষজ্ঞ। শাহরিয়ার রাজ, বাংলা এডিশন।